40 দিন পর্যন্ত বান্দাকে আল্লাহ সুযোগ দিবে। আল্লাহকেও ভুলে গেলেন, রসুলকেও ভুলে গেলেন। এই দুজনকে ভুলে গেছে দেখি 40 দিনের মধ্যে আমার এই গোলাম আমাকে আবার ডাকে কিনা। যদি আমাকে ডাকে অবশ্যই আমি এই গোলাম থেকে কিয়ামত পিছায়া নিব। আর যদি এই গোলাম আমাকে না ডাকে, এই 40 দিবস পর্যন্ত গোলাম যদি আমাকে এবং আমার প্যারা নবীকে ভুলে থাকে, তাহলে এই জাতির উপর কিয়ামত বর্ষণ শুরু হয়ে যাবে। 1 নাম্বার ইঙ্গিত। 2 নাম্বার ইঙ্গিত, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, গোলামের এই জীবনের শেষ দিন যেদিন চলে আসবে, যেদিন এই গোলামের জীবনের শেষ নিঃশ্বাস চলে যাবে, যেই দিন তার জন্য আজরাইল সামনে উপস্থিত হয়ে যাবে, ঠিক ওই সময় থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে। তার মানে কয়টা ইঙ্গিত ইশারা দেওয়া হলো? সবাই বলেন কয়টা? 2টা ইশারা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহকে উম্মত জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ ডেকে ডেকে বলে, হাবিব, দুনিয়ার জমিনে আপনি একমাত্র রসূল, আপনি একমাত্র নবী, আপনি একমাত্র পয়গম্বর। ও হাবিব, আপনাকে না বানাইলে দুনিয়া সৃষ্টি করা হতো না, আপনাকে না বানাইলে এহ জগৎ পর জগৎ কিছুই সৃষ্টি করা হতো না। হাবিব, এই গোলামের উপর কিয়ামতের কথা বলা হলো। কোন একদিন যদি এই গোলামের সামনে কিয়ামত নামক বস্তু হাজির হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহর এই গোলামগুলি কেমন করে হাসরের ময়দানে পানা পাবে, পানা চাবে, কেমন করে এই গোলামগুলি মুক্তি পাবে। আর কিভাবে কিভাবে কিয়ামত গোলামের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ উম্মতদেরকে জানান, ও উম্মতরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপর একখানা কোরআন আল কারীম নাজিল করেছেন, যেই কোরআন আল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখে বলে, উম্মতেরা রে, দুনিয়ার জমিনে আমার উম্মতের কিয়ামত তোমরা জানতে চাও, কেমন করে আমার উম্মতের সামনে কিয়ামত হাজির হবে, উপস্থিত হবে। ও আমার উসাইলের বাবাজিরা, ও আমার উসাইলের মা বোনেরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা রে, যেই কোন মুহূর্তে আপনার আর আমার সামনে মৃত্যু নামক কিয়ামত হাজির হতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডেকে ডেকে বলেন, উম্মতরা রে, যেই মুহূর্তে এই উম্মতের সামনে
মৃত্যু সামনে চলে আসবে, ঠিক এই মুহূর্তে আমার উম্মতগুলা পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে গো। হাবিবুল্লাহ আল্লাহকে বলেন, মালিক আমাকে আপনি নবী বানায়া, শেষ নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, আর মৃত্যু নামক যন্ত্রণা দিয়া দুনিয়ার জমিন থেকে আমার উম্মতদেরকে বিদায় করে দিবেন। কেমন করে আমার উম্মত সহ্য করবে, আর কেমন করে আমার উম্মত মৃত্যু থেকে বাঁচবে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবে, কেমন করে কিয়ামতের শাস্তি থেকে আমার এই উম্মত গুলা বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব এমন একটা মৃত্যু আমি আল্লাহ তৈরি করছি ও হাবিব, যেই মৃত্যু আমি যখন দুনিয়ার সকল সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত নামক বস্তু বানাইলাম, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু নামক বস্তুকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 আবরণ দ্বারা ঢেকে রেখেছি। হাবিব গো, এই কারণে ঢেকে রাখলাম যেন আমার এই মৃত্যু বস্তু দুনিয়ার জমিনের কেউ না দেখে, যেন আমার এই মৃত্যু নামক বস্তুর কষ্ট কেউ যেন বুঝতে না পারে, এই মৃত্যুর বস্তু কেউ যেন আঘাত প্রাপ্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিক আপনার এই এত কষ্টের যন্ত্রণার মৃত্যু কেমন ভাবে বুঝবো যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে আমি আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে আহারে দায়িত্বশীল বানায়া রাখছি। ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিবরাইল, এই 4 জন ফেরেশতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দিছি। কয়টা? দুনিয়ার জমিন সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়াকে সাজায়া সাজায়া আমি আল্লাহ এই 4 জন ফেরেশতাকে 4টা দায়িত্ব দিয়া পাঠাইলাম। 1 নাম্বার ফেরেশতা জিবরাইল আমিন। আহারে এই জিবরাইল আমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত আমার ইসলামের জন্য যত কাজ হবে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গোলামদের কাছে জিবরাইলকে পাঠায়া ইসলামের উপকার করায়া দিব। আর 2 নাম্বার ফেরেশতা আজরাইলকে আমি আল্লাহ বানালাম। দুনিয়ায় যতগুলা প্রাণী আছে গো, দুনিয়ার জমিনে যতগুলা প্রাণ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীর কাছে পাঠায়া পাঠায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে আমার কাছে নিয়ে আসব। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মধ্যে মিকাইল নামক একজন ফেরেশতা আছে। এই ফেরেশতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের যত রিজিক প্রাপ্ত বান্দা আছে আমি আল্লাহ প্রত্যেক রিজিক প্রাপ্ত বান্দার কাছে পৌঁছায়া দেই। আর আমার আল্লাহর একজন ফেরেশতা আছে ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়া দাঁড় করায়া রাখছি। দুনিয়ার জমিন যেই দিন শেষ হয়ে যাবে, तमाम দুনিয়া যেদিন খান হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার সামনে একটা বাঁশি দিয়া রাখলাম। এই বাঁশির মধ্যে এই গোলাম
ফুৎকার দিতে দেরি হবে, আমার দুনিয়া খান খান হইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে শুনলাম, দুনিয়া বানাইছেন, এই দুনিয়াকে আবার ধ্বংস করে দিবেন। দুনিয়া বানাইছেন, এই দুনিয়া থেকে আবার সবাইকে নিয়ে যাবেন। আপনি যে মৃত্যুর কথা বললেন, এই মৃত্যুকে কেমন করে গোলাম বাঁচবে? এই মৃত্যু থেকে কেমন কষ্ট থেকে গোলাম বাঁচবে? এই মৃত্যুর কেমন ভয়াবহতা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, যেই চারজন ফেরেশতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম, পাঠালাম, এই চারজন ফেরেশতার দুইজন ফেরেশতা আছে আজরাইল আর জিবরাইল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ফেরেশতাকে সামনে আনলাম, মালাকুল মউতকে সামনে আনলাম। মালাকুল মউতকে সামনে আইনা 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা উঠালাম, দুইটা পর্দা উঠালাম, তিনটা পর্দা উঠালাম। এক এক করে এই মালাকুল মউতের আবরণগুলা আমি আল্লাহ 99টা যখন আবরণ সরাইয়া ফেললাম, এই মুহূর্তে আজরাইল আর জিবরাইল আমার এই ফেরেশতারা অজ্ঞান হইয়া লুটায়া পড়ে। আর জানেননি, যেই জিবরাইল আর যেই আজরাইল লুটায়া পড়ে, সেই জিবরাইল আর আজরাইল সাধারণ শক্তির গোলাম নয়, সাধারণ শক্তির ফেরেশতা নয়। তামাম দুনিয়ার যত পানি আছে, এই পানিগুলা যদি আমার জিবরাইলের মাথার উপরে রেখে দেওয়া হয়, এক চিমটি পরিমাণ পানি তার মাথা থেকে পায়ে পড়বে না। সুবহানাল্লাহ। এমন শক্তিশালী ফেরেশতা মালাকুল মাউত দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইবার চোখের পানি ফলায়া দিলেন। হায় হায় মালিক, ও মালিক, এমন একটা খবর শুনালেন, যে খবর শুইনা আমি হাবিবুল্লাহ পেরেশান হইয়া গেলাম। আর হাবিবুল্লাহর পেরেশানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব পেরেশান হবেন না। আল্লাহর হাবিব ডেকে বলে, ও মালিক, কেন পেরেশান হব না? আপনি তো জানেন এই মালাকুল মউত আমার প্রত্যেকটা উম্মতকে গ্রাস করবে, ঠিক কি না? একটা উম্মত মালাকুল মাউত থেকে পালাতে পারবে না। আপনার কোরআনের ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনি বলছেন দুনিয়ার জমিনের সব প্রাণীকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই আমার উম্মতগুলা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এই উম্মতের দিকে যদি তাকাই, আহারে উম্মতের হায়াত কম, আহারে উম্মতের গুনাহ বেশি, উম্মতের হায়াত কম, উম্মতের গুনাহ বেশি। আমার এই উম্মত কেমন করে মৃত্যুর কষ্ট থেকে বাঁচবে? আমি হাবিবুল্লাহ আদম নবীর দিকে তাকালাম, আদম নবীর দিকে তাকালাম, আদম নবীর দিকে তাকালাম। 1000 বছর হায়াত, উম্মতেরও হায়াত কম না বেশি? একটু বলেন না, কম না বেশি? আদম নবীর উম্মতের হায়াত কম না বেশি? আহারে ইব্রাহিম খলিলুল্লাহ, তার দিকে তাকালাম, উম্মতের হায়াত কম না বেশি? ঈসা রূহুল্লাহর দিকে তাকালাম, উম্মতের হায়াত বেশি? নূহ নবীর দিকে তাকালাম, উম্মতের হায়াত বেশি। ও মালিক, এমন একজন নবী বানাইছেন যেই নবীর হায়াত কম, সেই নবীর উম্মতের হায়াত কম না বেশি? আহারে আল্লাহর হাবিব চোখের মধ্যে পানি আইনা
আল্লাহর সাথে উম্মতের জন্য পেরেশান হয়ে গেলেন। আর ডেকে ডেকে বললেন, মালিক, কিয়ামত একদিন আমার উম্মতের সামনে হাজির হয়ে যাবে। আমার উম্মত কেমন করে বাঁচবে হাসরে, আমার উম্মত কেমন করে বাঁচবে মিজানে, আমার উম্মত কেমন করে বাঁচবে ওই হাসরের ময়দান, ফুলসিরাতের ময়দান, কেমন করে আমার উম্মত বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডেকে বলে, রে যেই দিন কিয়ামত হাজির হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে তাকালাম। কোরআন ডেকে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দেখে বলে, ও গোলামেরা রে, যেই দিন দুনিয়ার জমিনে কিয়ামত নাজিল হয়ে যাবে, কিয়ামতের দুইটা ধরন, এক নাম্বার ধরন মৃত্যু, দুই নাম্বার ধরন দুনিয়া ধ্বংস হয়ে যাবে রে। সেই কিয়ামতের দিবসে আসমান ভেঙ্গে বিদীর্ণ হয়ে দুনিয়ার জমিনে খান খান হয়ে পড়ে যাবে। আর দুনিয়ার জমিনে যে পাহাড়গুলা দেখা যায়, এই পাহাড়গুলা ধুলার ন্যায় উঠতে উঠতে আসমানের দিকে উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুক লাগায়া দিবে রে, ঠিক ওই মুহূর্তে আহারে দুনিয়ার জমিনের মানুষগুলা দেখবে, আহারে একটা আওয়াজ আসছে, একটা চিকুন সুর বাজে কানের মধ্যে। মা পেরেশান হয়ে যাবে, বাবা পেরেশান হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা রে, ছোট ছোট সন্তানগুলা পেরেশান হয়ে যাবে, কাঁদতে থাকবে। মালাকুল মাউত আহারে ওই কিয়ামতের ভয়াবহতা দেখে আর আল্লাহর হাবিব বলে, যেই মায়েরা গর্ভে সন্তান ধারণ করলেন 6 মাস 9 মাসের সন্তানগুলো কিয়ামতের ভয়াবহতা দেখে গর্ভ থেকে আপনা আপনি সন্তানগুলা বের হইতে থাকবে। আর যেই মা সন্তান ছাড়া কিছু বুঝে না, যেই মা সন্তান ছাড়া তেমন কিছু বুঝে না, সন্তানের জন্য নিজের জীবনটা বরবাদ করে দিতে রাজি আছে, যেই মা জননী সন্তানের জন্য নিজের মৃত্যু কামনা করতে পারে, সেই মায়ের সামনে থেকে সন্তান পড়ে যাচ্ছে, আহারে সন্তানের দিকে তাকানো যায় না, সন্তানের দিকে তাকানোর সময় নাই, আমার মা দৌড়াইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম এমনি ভাবে আমার দুনিয়ায় কিয়ামত শুরু হয়ে যাবে, আসমান ভেঙে বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে নেমে যাবে। আর 7টা জমিন বানাইলাম, এই 7টা জমিনকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবো, দুনিয়ার গোলামেরা রে, বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও গোলাম, এই মুহূর্তে কার কত শক্তি আছে রে, কার কত ক্ষমতা আছে, আয় না
আয় আয় আয়, আমি আল্লাহ এই মুহূর্তে দুনিয়াটা ভেঙে দিতেছি। আহারে বেশি দিন না, মনে হয় মাসখানেক আগে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে, ঠিক নেই বাবা? আহারে দেখলাম বাংলাদেশের অনেক জায়গায় বিল্ডিং ভেঙে চূর্ণ হয়ে গেছে। খবরে পাওয়া গেছে না বাবা? খবরে পাওয়া গেছে অনেকের বাড়িঘর ভেঙে গেছে, অনেক জায়গায় বিল্ডিং ভেঙে ঢাকায় মানুষ মারা গেছে, বাংলাদেশের অনেক জায়গায় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি এই কোরআনের দিকে তাকালাম আর দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে ক্ষমতার মালিক আমার আল্লাহ, তামাম দুনিয়ার মালিক আমার আল্লাহ। আহারে এই কথাটা বিন্দু থেকে বিন্দু পরিমাণ মিথ্যা, বিন্দু থেকে বিন্দু পরিমাণ মিথ্যা। সুম্মা লাম ইয়ারতাবু, যদি কেউ আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর কোন বিধানকে অলঙ্ঘন করে, আল্লাহর হাবিবুল্লাহর প্রেমকে বিশ্বাস না করতে পারে, আমার আল্লাহ বলে হাবিব এই গোলাম খাঁটি ঈমানওয়ালা হতে পারবে, এই গোলাম খাঁটি আশিক রাসূল হতে পারবে, এই গোলাম খাঁটি আল্লাহ বলা হতে পারবে, এই গোলাম খাঁটি ঈমানওয়ালা হতে পারবে, এই গোলাম খাঁটি মুসলমান হতে পারবে। ও গোলাম না 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 না, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, দুনিয়ার জমিনে আমরা দেখি অসংখ্য দলের সমাহার আছে না নাই? অসংখ্য ধর্ম বর্ণ দল মত আছে না নাই? ও ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি এই দুনিয়ার জমিনে অনেক জায়গা ঘুরেছি বাবারা। বর্তমান জামানায় দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা আছে তাদের মতন ভদ্র, তাদের মতন নম্র, তাদের মতন রাসূল প্রেমিক আমি আর কোথাও পাই না, ঠিক কি না? আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আশিক রাসূল যারা আল্লাহর রাসূলের প্রেমিক হয়, আশিক রাসূল যারা দুরুদের প্রেমের প্রেমিক হয়, আশিক রাসূল যারা মিলাদের প্রেমের প্রেমিক হয়, আশিক রাসূল যারা কিয়ামতের প্রেমের প্রেমিক হয়, ঠিক কি না? অনেকের কাছে আবার ভালো লাগে, আসেনি 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 আসেনি। আহারে যারা আশিক রাসূল তাদের কাছে নবীর প্রেমের অনেক হৃদয় ভালোবাসা আছে না নাই? নবী প্রেমের দুরুদ অন্তরে ভালোবাসা আছে না নাই? নবী প্রেমের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্যারা হাজিরিন, প্যারা বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে গোলামদেরকে ডাকবো, দুনিয়ার শক্তিশালী গোলামেরা রে আয় রে আয়, আমি আল্লাহ এখনো প্রস্তুত আছি, আমি আল্লাহ এখনো প্রস্তুত আছি, আমি আল্লাহ এখনো প্রস্তুত আছি। আর যদি কারো ক্ষমতা থাকে আমার সামনে আইসা দাঁড়া, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ এমন শক্তি নিয়ে দাঁড়াইলাম, যদি কারো ক্ষমতা থাকে, যদি কারো শক্তি থাকে, আয় 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 আয়, আমার দুনিয়ায় এতদিন পর্যন্ত বিভিন্ন ভাবে ক্ষমতা দেখাইছ, আমি আল্লাহ হাজির। আমার দুনিয়া ধ্বংস করার জন্য বেশি কাউকে দরকার হয় না, মাত্র একজন ফেরেশতা। কয়জন? একটু মায়া করে বলেন কয়জন? দয়াল নবীর প্রেমিক আমরা, মায়ার নবীর প্রেমিক আমরা, কোন কিছুই বুঝি না, যাইতে চায় মন সোনার মোদি। ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, যাইতে চাই, মদিনা যেতে চাই, বলেন দয়াল নবীর প্রেমিক আমরা, মায়ার নবীর প্রেমিক আমরা, কোন কিছুই বুঝি না,
যাইতে চায় মন, মারহাবা, যাইতে চায় মন, দয়াল নবী অনেক দূরে, খুঁজি তারে সুরে সুরে, ঠিক নেই? দয়াল নবী অনেক দূরে, খুঁজি তারে সুরে সুরে, এই গোলামের একটা আরজি, এই গোলামের আরজি, আয়েশা দিদার দাও না, আমন হইয়াছে সোনার মদিনা, দয়াল নবীর আশিক আমরা, মায়ার নবীর আশিক আমরা, কোন কিছুই বুঝে না, যাইতে চায় মন না, যাইতে চায় মন। একটু আওয়াজ তুলে বলবেন মারহাবা, একটু জবান উঁচু করে বলবেন আল্লাহু আকবার, একটু আওয়াজ তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরি, যে কথা বলতে চাচ্ছি, আমার আল্লাহ এবং হাবিব দুইজন কথা বলতেছে কিয়ামত নিয়া, কি নিয়া? একটু বলতে হবে কি নিয়া? আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজন কথা বলতেছে কিয়ামত নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে জানালেন, হুজুর, এক নাম্বার কিয়ামত গোলামের মৃত্যু হয়ে যাবে, দুই নাম্বার কিয়ামত আমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কেউ থাকতে পারবে, আমার দুনিয়া খান খান হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে হাবিবুল্লাহ জানালেন, মালিক রে, আমার উম্মত গুনাহগার, আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত গুনাহগার। আহারে, কেমন করে ওই কবরে পার পাবে, কেমন করে মৃত্যুর যন্ত্রণা থেকে পার পাবে, কেমন করে প্রথম কিয়ামত থেকে আমার উম্মত পার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হাবিবুল্লাহকে সান্ত্বনা দিচ্ছে, হাবিব, আমি আপনাকে কিয়ামতের কথা বলতেছি, দেখতেছি আপনার হৃদয়টা খান খান হয়ে যাইতেছে, তার মানে আপনি উম্মতদেরকে ভালোবাসেন, আপনি উম্মতদেরকে ভালোবাসেন, আপনি উম্মতদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? ও হাবিব, আমিও দেখছি আপনার উম্মতরা আপনাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। আহারে, উসাইলের জমিনের দিকে তাকালাম, শীত মানে নাই, ঠান্ডা মানে নাই। আহারে, আপন বিছানা ছেড়ে ছেড়ে, আহারে, লেপ্ত শোক চায় নাই, ঠান্ডা জমিনের মধ্যে গোলামরা বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের কথা শুনতেছে, ঠিক ঠিক? রাসূলের প্রেমের নিদর্শন আছে না নাই রে বাবা? রাসূলের প্রেমের নিদর্শন আছে না নাই? আছে, আছে রে। আমার আল্লাহ এইবার হাবিবুল্লাহকে সান্ত্বনা দিলেন। প্রথম সান্ত্বনা, হুজুর, আপনি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, আপনি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন। এইবার কোরআন আল কারীম আপনাকে জবাব দেয় কি? কোরআন আল কারীমকে বললেন কোরআন, আহারে, আদম সফিউল্লাহর উম্মতের হায়াত বেশি, তারা জান্নাতে চলে যাবে, এই ভয়াবহতা থেকে রক্ষা পাবে। আহারে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা হায়াত বেশি পাইয়া আল্লাহকে বেশি বেশি করে ডাকবে, সেই কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। আমার উম্মত গুনাহগার কেমন করে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা পাবে? আল্লাহর হাবিবকে এইবার কোরআন জবাব দেয়, হুজুর, চিন্তা করবেন না, ভাবনা করবেন না। কোরআন দেখে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন
الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله কোরআন ডেকে বলে হাবিব আমার আল্লাহ আপনি নবীকে দামের দিক থেকে দামি নবী বানাইছে আর আপনার উপর আমার আল্লাহ কোরআন আল কারীম নাজিল করছে তাকায় দেখেন গো আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর যত রাসূল যত নবী এই দুনিয়ার জমিনে আসছে কোরআন আল কারীমের মতো দামি কিতাব কাউকে দেওয়া হয় নাই ঠিক কি না কোরআন আল কারীমের মতো দামি কিতাব কাউকে দেওয়া হয় না ও হাবিব আপনি আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাকান দুনিয়ার জমিনে আমার আল্লাহ 12টা মাস দিয়া সাজাইছে ও হাবিব আপনি তাকান 12টা মাসের মধ্যে একটা মাসের নাম আছে রমজানুল মুবারক আসেনি ও হাবিব যেই রমজানুল মুবারকে আমি কোরআনকে নাজিল করেছেন কোরআন ডেকে বলেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন আপনি 12টা মাসের দিকে তাকান ও হাবিবুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি 12টা মাসের দিকে তাকান 9 মাস পরে 10 মাস পরে 11 মাস পরে একটা মাস আসে যেই মাসের নাম রমজান এমন একটা 30 দিনের রোজা কোন নবীকে দেওয়া হয় নাই এমন একটা 30 দিনের রোজা কাউকে উপহার দেওয়া হয় নাই একমাত্র কেবলমাত্র আপনি নবীর উপর দেওয়া হয়েছে হাবিব আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনি তাকান আপনি নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে নিয়া আল্লাহর সামনে বসায়া দুজন প্রেমের খেলা খেলছে নাম দিয়েছেন মেরাজ মায়া করে মেরাজ ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকান ও হাবিব আপনি তাকান নাম দিয়েছে মেরাজ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত থাকান দুনিয়ার জমিনের কোন নবীকে আমার আল্লাহর সামনে দেখা দিছেনি দিছেনি বাবা আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ দেখা দেয় নাই একমাত্র নবী আপনি নবী কুলের শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনাকে দুনিয়া থেকে আল্লাহর দরবারে নিয়ে হাজির করছে কোরআন বলে তাকা সুবহান সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম হাবিব এমন একটা রাত আপনাকে আমার আল্লাহ উপহার দিবেন গো কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন নবীকে উপহার দেয় নাই কোন নবীর উম্মতরে উপহার দেয় নাই হাবিব তাকায়া দেখেন গো আপনাকে এমন উপহার দিছে দুনিয়ার জমিনে একজন নবী আমার আল্লাহর সাথে সরাসরি দেখা করতে চাইছে আমার আল্লাহ মাইনা নিছেনি নাম হলো মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে দেখা করতে চাইছে আমার আল্লাহ বলেন না
লাং তারানি, আমার সাথে দেখা তুমি করতে পারবা না। আল্লাহর হাবিব বলে, ও মালিক, বুঝলাম আমাকে আপনি দামি বানাইছেন, আমার উম্মতদেরকে দামি বানাইছেন। আমার উম্মতদেরকে কেমন দামি বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও হাবিব, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল এসেছে, সব নবী আপনি নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে, দোয়া করেছে, দোয়া করেছে। আল্লাহু আকবার। আপনি নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে। হুজুর, যদি আপনি নবীর উম্মত হওয়ার জন্য এই নবীরা পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়, আর তাকায় দেখেন যে উম্মতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর উম্মত ইচ্ছা করা বানাইলাম, আপনার নবীর উম্মতের অবশ্যই দাম আছে না নাই? আপনি নবীর উম্মতের দাম আছে। হাবিবুল্লাহ ভেতর থেকে একটু খুশি হলেন, এইবার বললেন, আল্লাহ, আমার উম্মতের দাম সম্পর্কে জানতে চাই, কারণ এমন একটা কিয়ামত আপনি তৈরি করে রাখছেন, যে কিয়ামত আমার উম্মতকে গ্রাস করবে, আমার উম্মতকে গ্রাস করবে, আমার উম্মতকে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে, ও হাবিব, শুধু কিয়ামত আপনার উম্মতকে ধরে ফেলবে বিষয়টা এমন নয়, আপনার উম্মত যেইখানেই পালাবে, আপনার উম্মতকে আমার মালাকুল মাউত নামে এই কিয়ামত তার সামনে হাজির হবে। ঠিক না? কোরআনকে বললাম, কোরআন ঘটনা কি সত্য? কোরআন বলে হ্যাঁ। বলে জানতে চাই, এইবার কোরআন থেকে বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াস-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। এই কোরআনে লেখা আছে, এই কোরআনে লেখা আছে জান্নাত জাহান্নাম রে মুমিন, জান্নাত জাহান্নাম। ঠিক নেই? কোরআন যদি পড়ো তুমি সকাল বিকাল সাজে, মুক্তি পাবে, মুক্তি পাবে অন্ধকার কবরে মুমিন, অন্ধকার কবরে। মারহাবা। কোরআন যদি পড়ো মুমিন সকাল বিকাল সাজে, মুক্তি পাবে, মুক্তি পাবে অন্ধকার কবরে মুমিন, অন্ধকার কবরে। সেই কবরে ক্ষমা করবেন, সেই করবেন, সেই কবরে ক্ষমা করবেন দয়াল রহমান। কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। এই কোরআনে লেখা আছে, এই কোরআনে আছে জান্নাত জাহান্নাম রে মুমিন, জান্নাত জাহান্নাম। ঠিক কি না? একটু বলা যাবে মারহাবা? কষ্ট হচ্ছে?
খারাপ লাগতেছে না তো? একটু আওয়াজ উঠায় বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? হয় না হয় আশিক রাসূলের আওয়াজ দেয় ইয়া রাসূলুল্লাহ। মায়া করে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ। যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক, যারা আল্লাহওয়ালা, যারা রাসূলওয়ালা, ঠিক শাহজালালের মতো তাদের কণ্ঠে আল্লাহ থাকবে, তাদের হৃদয়ে নবী থাকবে। ঠিক কিনা বাবারা? বাতিল ফিরকা, মুরতাদ, মুশরিক, মুনাফিকরা কখনো আশিক রাসূলদেরকে দমায় রাখতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? দেখি অনেক জায়গায় আশিক রাসূলদেরকে নিয়ে ঠাট্টা করা হয়। আসলে তোমরা যাদেরকে নিয়ে ঠাট্টা করো তারা রাসূলুল্লাহর প্রেম সম্পর্কে এখনো বোঝে নাই। একজন ভালো আল্লাহওয়ালা, একজন ভালো নবীওয়ালা, একজন ভালো নবীর প্রেমিক, তার কাছে যাও, তুমি তার কাছে গেলে অবশ্যই নত হতে বাধ্য হবে। ঠিক কিনা? আছে না? আসেনি? অনেকেই বলে অমুক দরবার ভালো না, অমুকেই বলে অমুক দরবার খারাপ, অমুকেই বলে অমুক দরবারে শিরক হয়। আরে এই বড় না ফরমান, তুই যেখানে শিরক হয় সেখানে চোখে দেখাস, যেখানে আল্লাহওয়ালা আছে, যেখানে রাসূলওয়ালা আছে, যেখানে ঈমানওয়ালা আছে, যেখানে খাঁটি আশিক রাসূল আছে, সেটা তোর চোখে পড়ে না? কি বলেন? কানা, ঠিক কি না? এসব দেখি কানা হাডবা, ঠিক নেই, ঠিক নেই। এসব দেখি কানা হাট বাজার, ঠিক নেই। প্যারা হাজিরিন, যেখানেই থাকি না কেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ রাসূল বলছে এটা জান্নাতের রাস্তা। যারা অন্য আকীদায় আছে তারা বলে সিরাতাল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। আমি বলছি সিরাতাল মুস্তাকিমের রাস্তার শেষ মাথাটা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক নেই বাবা? আহলে সুন্নাহ ওয়াল জামাতকে যারা ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ, তারা মরেও মরে না, কবরে যাওয়ার পরেও তারা আশিক রাসূলের প্রমাণ পাওয়া যায়। ঠিক কিনা? অসংখ্য আশিক রাসূল পাওয়া গেছে কবরের মধ্যে জিন্দা। আসেনি? আসেনি? লাশ খুইলা দেখছে, মরে নাই। লাশ খুইলা দেখছে, মরছে, কিন্তু গোছে নাই। যেমন কবর দেওয়া হয়েছে তেমনি কাপড় তেমন আছে, নাকে মুখে তেমন দুলহার মতো সাজানো আছে। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন মারহাবা। আমার হাবিবুল্লাহ উম্মতের পাগল, ঠিক না বাবারা? কিয়ামত একদিন হয়ে যাবে। ও বাবারা, কিয়ামত হওয়ার আগে আমাদের মতন এই নগণ্য গোলামদের ভালো মানুষ হওয়ার দরকার আসেনি? ভালো ব্যক্তি হওয়ার দরকার আসেনি? ও বাবারা, ভালো আলেম হওয়ার দরকার নাই, ভালো শিক্ষিত হওয়ার দরকার নাই, ভালো যোগ্যতা লাভ করার দরকার নাই, কিন্তু ভালো আশিক রাসূল হওয়ার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে ডাকলেন আর বললেন, হুজুর, বারবার দেখতেছি আমি যত কিয়ামতের কথা আপনাকে শোনাই আপনার ভেতরটা খান খান হয়ে যায়। তবে হ্যাঁ, আমি আল্লাহ আপনি নবীকে এমন একটা উম্মত দিছি, এমন জাতি দিছি, আমি আল্লাহ আদমরে এমন উম্মত দেই নাই, আদমকে এমন উম্মত দেই নাই, ঈসা রূহুল্লাহকে এমন উম্মত দেই নাই। হাবিব, আপনি নূহ নবীর দিকে তাকান। হাবিব গো, উম্মতের জন্য বদদুয়া করছে। ও হাবিব, আহারে, আপনি মূসা নবীর দিকে তাকান, উম্মতের জন্য দোয়া বদদুয়া করছে। ও হাবিব, আপনি ঈসা রূহুল্লাহর দিকে তাকান, আপনি কওমে লূতের দিকে তাকান। ও হাবিব, প্রত্যেক নবী এক একবার তার উম্মতের পক্ষে, ও হাবিব, এক একবার উম্মতের জন্য আযাবের কথা বলছে। আর আপনি আমার এমন নবী গো, তায়েফের ময়দানে, ও হাবিব, আপনার যে চেহারায় মুসা বসাহারা, আপনার যে চেহারায় মাসি বসাহারা, ও হাবিব,
আপনার যে চেহারায় মশা মাছি বসা হারাম, আঘাত করা হারাম। ও হাবিব, আপনি এমন নবী, ওই কাফের মুশরিকরা আপনাকে আঘাত করেছে, পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হাবিব গো, আমি তাকায়া দেখলাম আমার জিবরাইল আপনার সামনে হাজির হয়েছে, বারবার বলতেছে আপনি শুধু একবার বলেন, আপনি শুধু একবার বলেন, আমরা এটার প্রতিশোধ নিব। ও হুজুর, দেখলাম যে না, আপনি আপনার উম্মতের জন্য বদদুয়া করতে রাজি। ও হাবিব, আপনি যে উম্মতকে ভালোবাসেন এটার বারবার প্রমাণ দিয়েছেন। ও হাবিব, যেই উম্মতের জন্য আপনি পাগল, সেই উম্মতের জন্য আমার গ্যারান্টি, এই রকমের উম্মত আমি দুনিয়ার কোন নবীকে দেই নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ায় যত মানুষ আসছে, দুনিয়ায় যত নবী আসছে, দুনিয়ায় যত রাসূল আসছে, প্রত্যেক রাসূলের উম্মতের চাইতে আমি আল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা বাড়ায়া দিলাম। ও হাবিব, কেমন করে বাড়াইলাম জানেন নি? দুনিয়ার কোন নবীকে এমন মর্যাদা দেই নাই, দুনিয়ার কোন রাসূলকে এমন মর্যাদা দেই নাই, দুনিয়ার কোন উম্মতদেরকে এমন মর্যাদা দেই নাই। হাবিব, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুইটা জিনিস যদি ঠিক রাখে আপনার উম্মত ওই কিয়ামতের ভয়াবহ আযাব থেকে রক্ষা পাবে। আল্লাহু আকবার। কয়টা কাজ বাবা? কয়টা কাজ? দুইটা কাজ যদি আপনার উম্মত ঠিক মতো করতে পারে। তা'মুরুনা বিল মা'রুফ, আপনার যেই উম্মত ভালো কাজ করবে এবং ভালো কাজের সহযোগিতা করবে, আল্লাহর হাবিব বলে উম্মতেরা রে, তা'মুরুনা বিল মা'রুফ দ্বারা আমার আল্লাহ দুইটা জিনিস বুঝাইছে, আমি আল্লাহ লগে আরো একটা জিনিস লাগায়া দিলাম। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, আল ঈমান হুয়াত তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। একটা আওয়াজ মিঠাইয়া বলেন আল্লাহু আকবার। উম্মতেরা রে, তিনটা জিনিস যদি পবিত্র রাখো, তিনটা জিনিস যদি পবিত্র রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন কাউকে ঠকাবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবাইকে আমার মনের পেরেশানি দূর করে জান্নাতের মেহমান বানায়া দিবে। হাবিবুল্লাহ পেরেশান, আমার আল্লাহ রব্বুল আলামিন গোলামের জন্য পেরেশান। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ হাবিবুল্লাহকে বললেন, হুজুর, দুনিয়ার সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, একদিন সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ফেরেশতা আজরাইল হাবিবুল্লাহর সামনে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে হাজির করলেন আর বললেন, আমার হাবিবুল্লাহকে সান্ত্বনা দাও, ভয়ের কিছু নাই। যেই উম্মত, যেই গোলাম আমি আল্লাহকে মানবে, যেই উম্মত, যেই গোলাম আমার রাসূলুল্লাহকে মানবে, এই গোলামকে আমি আল্লাহ ঠকাবো না। আল্লাহর হাবিব এইবার আজরাইলকে ডেকে বললেন, আজরাইল কেন আসছো? আজরাইল ডেকে বলে, ও হাবিবুল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে একটা সুসংবাদ দিতে আসছি। কি দিবে? সুসংবাদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর ফেরেশতা আজরাইল ডেকে বলে, হাবিব, যখন আপনার উম্মতের সামনে কিয়ামত মৃত্যু হাজির হবে, তার আগে আমি ফেরেশতা আজরাইল 40 দিন আগে তার ঘরের কাছে যাই, তার রিজিকের কাছে যাই, দিনের বেলা তার সামনে হাজির হই আর বলি, আব্দুল্লাহ উনজুরনি মালাকুল মাউত
আমি ফেরেশতার দিকে তাকাও, মালাকুল মাউত ফেরেশতার দিকে তাকাও। ও আল্লাহর গোলাম, এখনো কি তুমি দুনিয়ার জমিন থেকে ফিরবা না? এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার ভিতরে কিয়ামতের ভয় নাই? এখনো কি তুমি ভালো হইলা না? ও গোলাম, ও উম্মত, যেই উম্মতের জন্য আমার হাবিবুল্লাহর চোখের পানি ফলাইছে, যেই উম্মতের জন্য আমার হাবিবুল্লাহ পেরেশান, আমি হাবিব আপনি নবীর উম্মতের সামনে যাই আর এই উম্মতকে ডাকে, উনজুরনি আব্দুল্লাহ, আমি ফেরেশতার দিকে একবার তাকা। আপনার যেই উম্মত ভেতরে আল্লাহ আছে, ভেতরে রাসূল আছে, এই গোলাম আমার কথা শুনে, আমার কথা শুনতে পায় আর যেই উম্মত এখনো দুনিয়া জানে না, যেই উম্মত এখনো ইসলাম শিখে নাই, যেই উম্মত এখনো রাসূল শিখে নাই, যেই উম্মত এখনো আল্লাহ চিনে না, সেই উম্মত গুলা দুনিয়া ভুলা উম্মত, সেই উম্মত গুলা আখিরাত ভুলা উম্মত, সেই উম্মত গুলা আমলে তৃপ্তি পায় না, এই উম্মত গুলা ইবাদতে তৃপ্তি পায় না। হুজুর, রাতের বেলা যখন গোলাম ঘুমাইতে যায়, আমি ফেরেশতা তার সামনে হাজির হই আর বলতে থাকি, আল্লাহর গোলাম, দুনিয়ায় তোমার 70 বছরের হায়াত চলে গেছে, তোমার সময় নাই, তোমার সময় নাই রে, তোমার সময় নাই, যেই কোনো মুহূর্তে তোমার পরওয়ানা জারি হয়ে যেতে পারে, এখনো সময় আছে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, জবান উঁচু করে বলেন আল্লাহু আকবার। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ বলে, হাবিব আমার ফেরেশতা যাইয়া আপনার উম্মতের কানে কানে বলে, ও গোলাম, এখনো কি তোমার সময় হয় নাই পরিবর্তন হবার? এখনো তুমি কার জন্য নামাজ ছেড়ে দাও? এখনো তুমি কার জন্য ইবাদত ছেড়ে দাও? এখনো তুমি কার জন্য রোজা ছেড়ে দাও? ও নাফরমানেরা রে, আল্লাহর রমজান প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে বছরে গোলামের সামনে হাজির হয়। অনেক গোলাম আছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও বাহানা দেখায়, আছে না নাই? সামনে রমজানুল মুবারক আসতেছে, বেশি দিন বাকি নাই, মধ্যখানে 1-1.5 মাস, ঠিক নেই বাবা? একটু বলেন দেখি মারহাবা, একটু আওয়াজ তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতা ডেকে বলে, উম্মতেরা রে, গোলাম দিবন দিবানিশি আমি 2 বার আসি, দিনের বেলা 1 বার আসি, রাতের বেলা 1 বার আসি, গোলামের সামনে হাজির হই আর বলি, উনজুরনি মালাকুল মাউত, আমি ফেরেশতার দিকে তাকা, ফেরেশতার দিকে তাকা রে, ফেরেশতার দিকে তাকা। এই গোলাম শুনে না, এই গোলামের হৃদয় মরে গেছে, এই গোলাম রাতের আধারে ঘুমায় নামাজ ছাড়া, এই গোলাম সকাল বেলা সূর্যের আলো নেয় নামাজ ছাড়া, এই গোলাম বিকেল বেলা সূর্যের চন্দ্রের আলো নেয় নামাজ ছাড়া, ঠিক কি না? আছে রে, আছে, অনেক বেনামাজি এই জামানায় এখনো আছে, এখনো এই জামানায় বেনামাজি আছে রে, এখনো আল্লাহ ভুলা লোক আছে রে, এখনো রাসূল ভুলা লোক আছে রে। আমি আমার আশিক রাসূলদেরকে বলতে চাই, বাবাজিরা, তোমরা এখনো যারা হারাম কাজের মধ্যে লেগে আছো,
তোমরা এখনো যারা অপরাধের মধ্যে লেগে আছো, ও বাবাজিরা, তোমরা যারা এখনো অপরাধের মধ্যে লেগে আছো, কার জন্য অপরাধ করো? তোমার সন্তান তোমার অপরাধের ভাগ নিবে না, তোমার স্ত্রী তোমার অপরাধের ভাগ নিবে না, তোমার বাবা তোমার অপরাধের ভাগ নিবে না, তোমার কন্যা তোমার অপরাধের ভাগ নিবে না। আয় হায়, হারাম টাকা কামায়া লক্ষ কোটি টাকার বিল্ডিং বানাও, ও বাবারা, যেই বিল্ডিং এ তুমি চিরস্থায়ী থাকতে পারবা না, যেই ঘরে তুমি চিরস্থায়ী থাকতে পারবা না, এমন একটা ঘর তোমার জন্য বানানো, যেই ঘরে বাতি নাই, সাথী নাই, যেই ঘরে বিছানা নাই, যেই ঘরে কোনো আলোর সুযোগ নাই, এমন একটা ঘর বানানো, যেই ঘরে তোমাকে একা একা ঘুমাতে হবে, কেউ পাশে যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ উম্মতদেরকে বলে, উম্মতেরা রে, 40 দিন আগে ফেরেশতারা তোমার সামনে হাজির হবে, খুব শিগগিরই তোমার কাছ থেকে ফেরেশতা আয়েশা তোমার কাছ থেকে রূহ নামক বস্তু নিয়ে যাবে। আর একদিন তোমার সামনে কিয়ামতের পেয়ালা হাজির হয়ে যাবে, ঠিক কিনা? একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমাকে তো বলছিল 11টা পর্যন্ত কথা বলার জন্য। কোথায় আছেন? তুমি কাছাকাছি পড়ে যাই তো লাগানো মাওলানা নূর নবীজির আশিক যারা, তারা বড় ভাগ্যবান। নূর নবীজির আশিক যারা, তারা বড় ভাগ্যবান। নবীর উপর নাজিল হইল আল্লাহ তাআলার কুরআন। আল্লাহুম্মা وعلى آل سيدنا হাম্মাত। একদিন সবার যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া, একদিন সবার যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া। যাইবার কালে কিছুই নাই রে, সাদা কাপন পরিয়া। আল্লাহুম্মা আমার এই পিছন থেকে ভিডিও করতে করতে এদিকে যাইবা, একদম পুরা প্যান্ডেলটা নিবা, সুন্দর করে ধীরে ধীরে ওই হুজুর আইনে, ওই হুজুর যখন এখানে ঢুকবে কোলাকুলি করুন, একটা ভিডিও নিবা, ছবি তুলবা সুন্দর করে সামনের থেকে। হাম্মাদ তো মায়া করে বলেন আর মারহাবা, জবান তুলে বলেন মারহাবা, আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। চা খাইবেন নি কেউ? কইতাম পারি না ওনার, আমাকে তাহির সাহেব যে ডায়লগ দিছে এটা ওনার কইতাম পারি না। আল্লাহ বাবারা, এই হবিগঞ্জের জমি সিলেট
মৌলভীবাজার, আমাদের সুনামগঞ্জ, এটা আশিক রাসূলের ঘাটি। আমি কি মিথ্যা বললাম? এটা আওয়াজ তুলে বলে সত্য না মিথ্যা? এটা আশিক রাসূলের ঘাটি। কি আশিক রাসূলের ঘাটি? আমি দেখছি এখানে আশিক রাসূলের ঘাটি হওয়ার একটা কারণ, আশেপাশে অসংখ্য ওলির মাজার এই অঞ্চলে আছে না নাই? অসংখ্য হক দরবার এই অঞ্চলে আছে না নাই? অসংখ্য হক ওলি এই অঞ্চলে আছে না নাই? প্যারা হাজিরিন, এটা প্রমাণিত ওলিদের সুহবতে, ওলিদের দরবারে, ওলিদের মাজারে যারা আসা যাওয়া করে তারা কখনো ঠকে না, হারে না, হারে না, হারে না, ঠিক কিনা? তাদের দিল রহমানের জিকিরে হয় জিন্দা, ওলির প্রেমে হয় তাজা, রাসূলের প্রেমে হয় তাজা, ঠিক কিনা? তারা কখনো মরেও মরে না, ঠিক নেই বাবা? আজকের এই অনুষ্ঠান আপনারা যারা সাজিয়েছেন, নিঃসন্দেহে এই জান্নাতের বাগান এই অঞ্চলের জন্য, এই গ্রামের জন্য, এই এলাকাবাসীর জন্য নিঃসন্দেহে এটা একটা দামি ময়দান। ঠিক ঠিক কেমন দামি এবার বলি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে ঘোষণা দিয়েছে, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ বলছে যারা অন্ধকারে থাকে, যারা কোরআনকে গ্রহণ করে, যারা ইসলামকে গ্রহণ করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গ্রহণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে আনে। কোন দিকে আনে? কোন থেকে আনে? কোথা থেকে আনে? অন্ধকার থেকে আলোর দিকে আনে। বাবারা, যদি অন্ধকার থেকে আলোর দিকে আনে, কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, কেমন সত্য এবার বলি। এই যে আশেপাশে এই যে রাত, এখন অন্ধকার আছে না নাই? সবাই একটু বলতে হবে, আছে না নাই? এই পুরো রজনীতে তামাম দুনিয়া অন্ধকারাচ্ছন্ন। কেউ বাড়িতে, কেউ গাড়িতে, কেউ কাজে, কেউ ব্যস্ততায়, বিভিন্ন ভাবে। ঠিক এই মুহূর্তে এই উসাইল শঙ্কর বাসা, এই যে এই গ্রামে এই যে জান্নাতের বাগান বানানো হয়েছে, আমার কথা না, এখানে আলেমরা আছে, তলবে ইলমরা আছে, হুফাজরা আছে, মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ আছে, তারা সকলে প্রমাণিত যে এই বাগানটা নাকি জান্নাতের। এই বাগানটা জান্নাতের বাগান। আচ্ছা, যেই বাগানটা জান্নাতের বাগান, সেই বাগানে কি অন্ধকার থাকতে পারে? কেন এই বাগানটা জান্নাতের বাগান হলো? এই বাগানে কোরআন প্রচার হয়, ঠিক নেই? আর যেখানে কোরআন প্রচার হয়, ওই কোরআন প্রচারের জায়গাকে আল্লাহর রাসূল জান্নাতের বাগান বলেছে। যেখানে হাদিস প্রচার হয়, সেই জায়গাটাকে আল্লাহর রাসূল জান্নাতের বাগান বলেছে। আর যেখানে কোরআন আল হাদিসের আলো থাকে, ওই জায়গাটাকে আমার আল্লাহ দামি বানায় দিয়েছে। আশেপাশে যত জায়গা আছে, সেখান থেকে এই কয়েকজন লোককে বাছাই করে এখানে ঢুকায়া দিছে। কে? কে ঢুকায়া দিল? আল্লাহ। যে আল্লাহ ঢুকায়া দিলেন, সেই আল্লাহর আয়াতের প্রমাণ, আমার আল্লাহর পক্ষে যারা থাকে, আমার আল্লাহকে যারা ভালোবাসে, আমার আল্লাহর কাছাকাছি যারা আসতে চায়, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে কোথায় আনি? তাইলে আপনারা যারা আসছেন, নিঃসন্দেহে আলোকিত মানুষ। একটু বলেন না মারহাবা। আলোকিত মানুষরা আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহর সাথে ওই জান্নাতে কারা কারা যেতে চায়? হায় হায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। শঙ্কর বাসা জান্নাতের বাগান, শঙ্কর বাসা আশিক রাসূল,
নারে তাকবীর। সেই হাবিবুল্লাহর সাথে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক নেই? আপনাদের চোখগুলো দেখে মনে হয় যে আপনারা অনেক আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় গেলে এই মজাটা পাই না। এই যে প্রেমের খেলাটা, এই প্রেমের খেলাটা অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু আজকে এখানে পাইছি। আলহামদুলিল্লাহ, সত্যি এটা বিশ্বাস, এটা সত্যি। আলহামদুলিল্লাহ বলেন। প্যারা হাজিরিন, তাহলে আমাদের মাঝে একদিন কিয়ামত আসবে। আমাদের হুজুর চলে আসতেছে, বেশি কথা বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে বোঝাচ্ছেন,